এই গ্রামেই ওর মায়ের সাথে থাকে তোমাদের মতো ছোট্ট মিষ্টি একটা ছেলে জয়। মাগো, প্রতি বছর যত্ন করে তোমার এই একটি মাত্র প্রতিমাই গড়ি মা, তাও যে বিক্রি করে দিতে হয়। বড় স্বাদ হয় তোমার পুজো করি, আমি যে নিরুপায় মা। মা, ঢাকি কাকুরা এসে গেছে। জয় জয়, ও ঢাকি কাকু, ঢাকি কাকু, এখানে একটু বাজিয়ে যাও না। জমিদার বাড়িতে চলে এসো বাবু, ওখানে ঢাকের সাথে নাচ হবে। জমিদার মশাইয়ের বাড়িতে দুর্গাপুজো, কি মজা! কি মজা! জমিদার মশাইয়ের বাড়িতে দুর্গাপুজো দেখতে যাব, কত আনন্দ করব। কি মজা, কি মজা, কি মজা! না 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 না, আমরা কোনো কথা শুনতে চাই না। আজ মহালয়া হয়ে গেল, খাজনা বাবদ 700 টাকা বাকি, সবটা মিটিয়ে দিতে হবে। এত বড় পুজো করেন জমিদার বাবু, এত খরচা, সেই কলকাতা থেকে যাত্রা দল আসে। গ্রাম শুদ্ধ লোক তো হামলে পড়ে একেবারে, খাজনা দেবার বেলায় লবডঙ্কা। আসলে এবার আমার একটা প্রতিমা বিক্রি হয়নি। কথা দিচ্ছি জমিদার মশাই সব খাজনা মিটিয়ে দেব। না না, ওসব কথায় আর কাজ নেই, টাকা ছাড়ুন, নয়তো পুজো এবার জমিদার বাবুর বাড়িতে ঢোকা বন্ধ। চল রে কালুয়া। মা, জমিদার বাবুর লেঠেলরা বলল আমরা দুর্গাপূজায় জমিদার বাবুর বাড়িতে ঠাকুর দেখতে যেতে পারবো না। আমরা যে গরিব রে জয়, জমিদার বাবুর খাজনা দিতে পারিনি। না মা, তুমি দেখবে জমিদার মশাইয়ের সব টাকা দিয়ে দেব আমরা, যে করেই হোক। তুমিই তো বলো মা, ঠাকুরদের বললে সব হয়। নিশ্চয়ই দুর্গা মা, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর আর আমার গণেশ বন্ধুকে বললে একটা ব্যবস্থা ঠিক করে দেবে মা। জয় রে আমার জয়, আমি সবার আগে। ওরে বাবা গো, দেখলি তোর জন্য আমি পড়ে গেলাম। খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর রে ফুটকি? তোমাদের মা তোমাদের জন্য লাড্ডু বানাচ্ছে। ঠিক বলছিস তো ফুটকি? এই ফুটকি কখনো ভুল দেখে না, রান্নাঘরে উকি দিয়ে দেখো কি। আমার গনুটার জন্য যদি আলাদা করে এক হাঁড়ি লাড্ডু না বানাই, তবে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধাবে। ওনার লাড্ডু হতে হবে ঘিয়ে চপচপে। আমি গেলাম রে কার্তিক। আমিও। চিনিটা কোথায়? এলাচ আর কিশোরের গন্ধ না পেলে তো চিৎকার শুরু করে দেবে আবার। এবার হাঁড়িগুলোকে সঠিক জায়গায় রাখতে হবে, নয়তো আর রক্ষে থাকবে না। যাক, এবার কিছুটা নিশ্চিন্ত। রোজ দুটো করে দেব। যাই, ওদিকে আবার ওদের বাবা শিব ঠাকুরের ধ্যানে বসার সময় হয়ে গেল তো, কোন দিক যে সামলাই। চল কার্তিক, তুই এখানে থাক, আমি আগে যাই। খুব চালাক না, আমি আগে গিয়ে লাড্ডু খাবো। তুই তো বেশি খাস। না তুই, না তুই। তোমরা ঝগড়া করবে না লাড্ডু খাবে। লাড্ডু কাতু, এবার হাঁড়িগুলো কিভাবে পারবি? সেটাই তো ভাবছি রে। এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মাথায় বুদ্ধি? বলে ফেল দেখি। তুই উপরে বস বস, আমি তোর পিঠে উঠি। পারবি তুই? লাড্ডুর জন্য আমি সব পারি। বস বস বস। ঠিক আছে ঠিক আছে, এই ওর দেখি। উড়ি বাবা, গেলাম রে। আবার একবার উঠতেই হবে আমাকে। আবার গেছি। উড়ি বাবা রে, কি ভারী রে বাবা। ফেলে দিলি আমাকে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর পিঠে উঠছি, তোর ওজন আমি নিতে পারছি না। বেশি বেশি। ঠিক আছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর।
সুড়সুড়ি লাগছে, সুড়সুড়ি লাগছে। ওরে বাবারে সুড়সুড়ি, সুড়সুড়ি লাগছে। ওরে বাবারে সুড়সুড়ি। ও বাবা গো, গেলাম গো। এই কি করবো, সুড়সুড়ি লাগছিল তো। তোমাদের দুই ভাইয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে আমার পেটের সব নাড়ি ভুড়ি বেরিয়ে যাচ্ছে। ফুটকি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু একেই লাড্ডু পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। বিপদে পড়লে তো এই ফুটকিকে ছাড়া উদ্ধার নেই। কি দারুণ গন্ধ! ফুটকি, দে বলছি আমাকে, দে দে। দিচ্ছি দিচ্ছি, এই নাও। হাড়িটা শুদ্ধ পার ফুটকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি আমি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমায় খেতে দে, আমায় খেতে দে, তুই এত সব খাবি না। এ বাবা, ওই লাড্ডুগুলো সব চলে যাচ্ছে রে। ফুটকি চলে গেল। ধর। গণেশ, কার্তিক, গণেশ, মা, পালা পালা। পড়ে গেলাম। এই ধানগুলো এবার আমার ঝাঁপিতে রাখতে হবে। ওই দেখ বোন, নির্ঘাত গণেশ আর কার্তিক আবার কিছু দুষ্টুমি করেছে। চল তো দেখি, সকালেই মা বলেছিল লাড্ডু বানাবে। এটা নিশ্চয়ই ওই দুজনের কাণ্ড। ওরে বাবা, কিছুতেই ধরতে পারছি না। এই গেল 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 গেল, ধর 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 ধর। ওই দুর্গা মায়ের জাদু লাড্ডুগুলো যে পৃথিবীর দিকে গড়িয়ে চলে গেল। যা, এবার কি হবে? মা দুর্গা যে এবার ভীষণ রাগ করবে। তোমাদের বাবা শিব ধ্যান করে উঠুক, তারপর দুটোকেই আমি নিয়ে যাব। আর পেরে উঠছি না আমি। না মা, বাবাকে বলো না, আমরা আর এমন করব না। এ বাবা, মাটিতে যে লাড্ডুগুলো পড়ে নষ্ট হয়ে গেল, এসব কি করে হলো? তোদের গুণধর দুই ভাইকেই জিজ্ঞেস কর। এ মা, চারটে লাড্ডু নষ্ট, পৃথিবীতে গড়িয়ে পড়ে গেছে। কি, এই যে মহা বিপদ হলো। ভালো কোনো মানুষ লাড্ডুগুলো খেলে তার ভালোই হবে, কিন্তু দুষ্টু বা খারাপ মনের মানুষ যদি কেউ খায় তবে তো আর রক্ষে নেই, তার অবস্থা খুব খারাপ হবে। এ বাবা, এখন কি হবে মা? গণেশ আর কার্তিককে পৃথিবীতে গিয়ে ওই লাড্ডুগুলো খুঁজে নিয়ে আসতে হবে। কি আর করা যাবে, করো দুষ্টুমি। মা দুর্গা, কার্তিক দাদা, গণেশ বন্ধু, প্লিজ তোমরা এমন একটা ম্যাজিক করে দাও যাতে মা জমিদার মশাইয়ের সব খাজনার টাকা জমা দিয়ে দিতে পারে। তাহলে তোমাদের পুজো আমি দেখতে যেতে পারবো জমিদার মশাইয়ের বাড়িতে। ও হ্যাঁ, আরেকটা কথা, জমিদার মশাইয়ের ছেলে ওই ঘন্টুটা না আমাকে এত বিরক্ত করে না, আমি ক্লাসে ঠিক করে পড়া বলতেই পারি না। প্লিজ তোমরা কিছু একটা করো। জয়, স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ মা, আসছি। আরে, এই লাড্ডুগুলো কোথা থেকে এলো? এ তো দেখছি সত্যিকারের লাড্ডু। হ্যাঁ তো, সত্যি তো। যা 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 যা, ওই যে ওই একটা ছেলে আমাদের লাড্ডু খেয়ে নিল। মা জানলে ভীষণ রেগে যাবে। এইবার দুর্গাপুজোর সময় আমাদের মরতে যাওয়াই বন্ধ হয়ে যেতে পারে। বাকি তিনটে লাড্ডু তো উদ্ধার করতে হবে নাকি? আর মা যেমনটি বলেছেন, ছেলেটার উপরে নজর রাখতে হবে। ঠিক বলেছিস, কারণ লাড্ডুগুলো পৃথিবীর কেউ খেলে ভালো লোকের ভালো আর খারাপ লোকের খারাপ হবে। হ্যাঁ, চল দেখি গিয়ে লাড্ডুটাকে খেলো। এই ছেলেটাকেই দূরবীন দিয়ে দেখেছিলাম। আমাদের তাহলে ওকেই নজরে রাখতে
রাখতে হবে। ছেলেটা যদি ভালো হয় তো বেঁচে গেল। এমন লাড্ডু তো আমি জীবনেও খাইনি। জয় জয়, হ্যাঁ মা, যাচ্ছি। দুটো লাড্ডু আমি স্কুলে নিয়ে যাই, একটা থাকুক। ভুলুরে, অন্যদিন স্কুলে যেতে যে ভয় লাগে, সেই ভয় তো আজকে লাগছে না। মনে হচ্ছে সব পারবো। দূর, তুই বুঝতেই পারছিস না। ওই যে ওই ছেলেটাই। ওই ছেলেটা যদি ভালো হয় তবে দুর্গা মায়ের জাদু লাড্ডুর জন্য ওর ভালোই হবে, কিন্তু যদি দুষ্টু হয় তবে কি হবে কি জানি, সেটাই তো দেখতে হবে। চল চল চল। তোর আর চিন্তা কি, তোকে তো আর স্কুলে যেতে হয় না। দেখ রে ভুলু, প্রতি বছর দুর্গাপুজোর আগে এরকম কাশফুল হয়। আমি তো ঠাকুরদের কাছে প্রার্থনা করেছি যাতে আমার মায়ের কাছে যে কোনো ভাবে টাকা চলে আসে আর আমরা জমিদার মশাইয়ের খাজনা দিয়ে দিতে পারি। তাহলে জমিদার মশাই আমাদেরকে দুর্গাপুজোয় ওর বাড়িতে ঢুকতে দেবে। বছরে তো একবারই দুর্গাপুজো হয়, না যেতে পারলে মনটা খুবই খারাপ হয়ে যাবে রে। ইস, ওর কত কষ্ট রে। হ্যাঁ গো, আরো জোরে সামনে ওই জয়টাকে। দেখেছি, ঘন্টু আসছে। সরে যা ভুলু। ইয়ে, জয় পড়ে গেছে। ইয়ে। আরে, আমি এমন ঝাঁপ মারলাম কি করে, আর পড়ে গিয়ে বেশি ব্যথাও তো লাগলো না। এ কি অবাক কাণ্ড, নিজেকে বেশ শক্তিশালী লাগছে তো। দেখলি, লাড্ডু খাওয়ার পর ছেলেটার ভালোই হচ্ছে। ঠিক তো। ঘন্টুটা খুব দুষ্টু, আমাকে না অকারণে বিরক্ত করে, আমাকে নিয়ে মজা করে। জমিদার মশাইয়ের ভয় ওকে কেউ কিচ্ছু বলতে পারে না। কি জানি দুটো ওখানে গিয়ে কি করছে। মা, দেখতে পেয়েছি ওদের। কোথায় ওরা? কি করছে? একটা ছেলের পেছনে পেছনে যাচ্ছে। মা, আমরা গিয়ে একবার দেখবো? হ্যাঁ, যাবি? হ্যাঁ মা। তবে যা, আমার যে খুব অস্থির লাগছে। তুমি একদম চিন্তা করো না মা, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। এই যে ছেলে। এ কি, বুড়িমা? দাদু ভাই, আমার খুব খিদে পেয়েছে, দুদিন কিচ্ছু খাইনি, আমায় কিছু খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। মা তো টিফিনে। এই নাও বুড়িমা। থাক দাদু ভাই, তোমার তো একটাই রুটি, তুমি খাবে কি? তুমি যাও যাও, দেরি হয়ে যাচ্ছে যে। না না, মা বলে খিদে পেলে খেতে দিতেই হয়। নাও, তুমি সবটা খাও বুড়িমা। ঠিক আছে, আমি রুটি আলু ভাজা নিচ্ছি, তোমার জন্য লাড্ডু দুটো থাক। দেখলি, ছেলেটা কিন্তু ভালো। ও নিজে গরিব, তাও ওর টিফিন থেকে গরিব বুড়িমাকে খেতে দিল। চল ওর পেছনে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। বুড়িমা, এবার আমি যাই, ঠিক আছে? খিরি, তোরা? হ্যাঁ, মা পাঠালেন। তোদের তো ফিরবার নামই নেই। ফিরবো কি রে, ছেলেটাকে তো পেয়েছি। ওই যে ওই ছেলেটা। তোর ওই ছেলেটাকে চিনলি কি করে? দূরবীন দিয়ে তো আমরাও দেখেছি ছেলেটাকে। ও, তাই বুঝি তুই পরীক্ষা করলি? দেখলাম ওর কাছে একটা রুটি আর এইটুকু আলু ভাজা আছে, সঙ্গে মায়ের দুটো জাদু লাড্ডু। মনে হয় ছেলেটা খুব গরিব, ওর জন্য খুব খারাপ লাগছে রে। দেখি আমি কিছু করতে পারি কিনা ওর জন্য। চল ফুটকি, ওর বাড়িটা একবার চিনিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চল রে পেচু। চল গণেশ, কার্তিক, আমরা বরং ওর পেছন পেছন স্কুলেই যাই। ওই দেখ, এসেছে এতক্ষণে। ভগবান, পরীক্ষার সব প্রশ্ন যেন খুব সোজা সোজা আসে, আমি যেন সব পারি। করে দুটো হর্ন মারতেই জয়টা পুরো ধপাস।
চাস? ওই হাদারামটার কাণ্ডটা যদি দেখতিস। ওই যে ওই ছেলেটা তখন ওকে গাড়ি চাপা দিতে চাইছিল। ভারী দুষ্টু ছেলে তো। ওই দেখ। কিরে জয়, কি টিফিন এনেছিস আজকে? দে দেখি, দে দে আমাকে। টিফিনের সময় দেব, এক্ষুনি স্যার এসে পড়বেন। আমি হলাম এই গ্রামের জমিদারের ছেলে, কোন স্যার আমাকে বকা দেওয়ার ক্ষমতা নেই। তাছাড়া তুই যদি আমাকে না দিস তবে আমাদের বাড়িতে দুর্গাপুজোয় আসা বন্ধ। দে বলছি। দিচ্ছি। দিস না জয়, দিস না, তোকেও কিচ্ছু করতে পারবে না। এ বাবা, দুর্গা মায়ের জাদু লাড্ডু দুটো দিয়ে দিল। লাড্ডু? আমি লাড্ডু খেলাম রে। যা, এবার কি হবে? মা বলেছিলেন না, যারা খারাপ ওই লাড্ডু খেলে তাদের খারাপই হবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ওই দেখ, মাস্টার মশাই এলেন। আজ অঙ্ক পরীক্ষা, সবাই মাথা ঠান্ডা করে অঙ্ক কষবে। উফ, আমার যে খুব গরম লাগছে। আর শোনো, হেড স্যার বলেছেন যে অঙ্কে যে হাইয়েস্ট মার্কস পাবে তাকে 500 টাকা স্কলারশিপ দেওয়া হবে। আমি যদি পেতাম তাহলে মা জমিদার বাবুকে খাজনা দিতে পারতো। বাকি টাকাটা লক্ষ্মীর ঘর থেকেই পেয়ে যাব মনে হচ্ছে, তাহলে দুর্গাপূজায় যেতে পারতাম। স্যার, বাবা কিন্তু বলে দিয়েছে আমার অঙ্কগুলো আপনাকেই করে দিতে হবে। আর ওই 500 টাকা কিন্তু আমার চাই, পুজোয় বাজি কিনবো। নয়তো এবার বাবা পুজোয় কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। ঘন্টু, তুমি হয়তো ভুলে গেছো আজ পরীক্ষা। আমার পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। কাজটা কিন্তু ভালো করলেন না স্যার, আবারও বলছি। বাবা জানতে পারলে এবারের পুজোয় আপনার আমাদের বাড়িতে ঢোকা বন্ধ করে দেবে কিন্তু। চুপচাপ বসে পরীক্ষা দাও। কি বাজে ছেলে রে বাবা, ওর অহংকার চূর্ণ হবে এবার। চুপ চুপ, পরীক্ষা শুরু হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার তো, আগে পরীক্ষা দিতে আমার ভয় করতো, আজ কেমন যেন মনে হচ্ছে আমি সব পারবো। হ্যাঁ তো, এটা তো যোগ হবে। আরে 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 আরে, আমার তো সব মনে পড়ে যাচ্ছে। এই তো লাড্ডুর জাদু শুরু হয়েছে। আরে ওইদিকে দেখ, দুষ্টু ছেলে ঘন্টুর জয়ের থেকে ছিনিয়ে লাড্ডু খেয়ে কি হাল হয়েছে। কারণ দুষ্টু ছেলেদের দুর্গা মায়ের জাদু লাড্ডু খেলে খারাপই হয়। দুষ্টু ঘন্টুরও তাই হাল হয়েছে। একি পেনের কালি মুখে ছিটলো কেন? এবার আমি কি করে লিখবো? ঠিক আছে, এবার আমি জয়ের পেনটাই নেব। হ্যাঁ, আমি তো উঠতে পারছি না। আমি উঠতে পারছি না কেন? একই রে, আমি তো আটকে গেছি রে। আমি পরীক্ষা দেব না। উড়ে বাপরে, এসব কি হচ্ছে রে? বাবাকে বলে এই স্কুলটাই তুলে দিতে হবে। উরি বাবা গো! সাইলেন্স প্লিজ, চুপ করো ঘন্টু, পরীক্ষা দাও। আমি পরীক্ষা দেব না। ইচ্ছে করে আপনি শক্ত প্রশ্ন করেছেন, আমি সব ছিঁড়ে ফেলবো। ইস, কাগজটাও কি শক্ত রে বাবা, ছিটছাই না তো। সাইলেন্স সাইলেন্স, চুপ করো সবাই। ইস, এই অঙ্কগুলো তো আমি সকালেই করলাম, এগুলো তো আমি দেখছি সব পেরে যাচ্ছি। কোনোদিন তো এত তাড়াতাড়ি আমি অঙ্ক করতে পারি না। কি মজা! এইদিকে জয় অঙ্ক করতে পারছে, ওইদিকে লক্ষ্মী নিশ্চয়ই জয়দের বাড়িতে ভালো কিছু একটা করছে। ওই যে, ওটাই জয়দের বাড়ি। চল চল ফুটকি, সাবধানে পেঁচু। ঘরে যে খুদও নেই, এটুকুই খেয়ে নে। আমার উপর রাগ করিস না, আমি যে নিরুপায়। মা যে কবে আমাদের দিকে মুখ তুলে চাইবেন। দাঁড়া, একটা কাজ করতে পারি। এই গরিব জয় আর ওর মায়ের ভাগ্য ফেরাতেই হবে। মায়ের পুজো করার ইচ্ছে মনে ধরেছিলাম, করতে পারছি না। তাই কি মা আমাদের উপর অপ্রসন্ন হলেন? পেঁচু, ফুটকি, তোরা টুক করে ঘরের ভেতর ঢুকে যা তো, আর বাকি লাড্ডুটা খুঁজে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি।
ওই তো লাড্ডু। হ্যাঁ তো, কি দারুণ গন্ধ। পিচুরে, চল এটাই নিয়ে যাই। যাই, লক্ষ্মী দিদিকে গিয়ে এই লাড্ডুগুলো দিই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। মায়ের জাদু লাড্ডুটা এই মুরগিটাকে খাইয়ে দি। এটা ওকে খেতে দে। মা বকবে কিন্তু। উফ, তোকে চিন্তা করতে হবে না, দেখ না আমি কি করি। ঠিক আছে, ঠিক আছে। আমার কি এই নে রে।